চেয়ারম্যান সাহেব, আমার একটা সুস্থ বিচার করে দেন। রব্বানি তো ছাগল মেরে ফেলালো কেন? চেয়ারম্যান সাহেব, রব্বানি হলো ওর বাড়ির সামনে ফুল গাছ লাগাইছে, আমার ছাগলটা ওর ফুল গাছে মুখ দিছে বইলা রব্বান ঢেল মেরে আমার ছাগলটারে মেরে ফেলাইছে। একটা ফুল গাছের জন্য তোমার ছাগল মেরে ফেলাইলো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে সুস্থ একটা বিচার করে দেন। শুধু তোর কথা শুনলে তার হবে না, রব্বানির কথা তো আমার শুনতে হবে। দুই পক্ষের কথা শুনে তারপর তোর একটা সুষ্ঠু বিচার আমি করে দিব। রব্বানির কথাটা শুনি, তারপর দেখি কি করা যায়। আপনি রব্বানি ভাইয়ের সাথে তাহলে কথা বলেন। আচ্ছা তাইলে তুই এখন যা, আমি রব্বানির সাথে কথা বলে তারপরে তোকে আবার ডাকবো। তাহলে তুই এখন যা। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চেয়ারম্যান সাহেব আমি একটা চা খাই। খা, এরা কে দূরে খা। কিরে ছাগল মারার জরিপানা কি দিল নাকি? না এখনো দেয় নাই। দেয় নাই কেন? টাকা নেবার গেছিলাম, বলছে আমি কোনো টাকা দিতে পারবো না, তুই কি করবি কর। তুই একটা কাজ কর, তুই চেয়ারম্যান সাহেবের কাছে যা। চেয়ারম্যান সাহেবের কাছ থেকেই তো আসলাম। চেয়ারম্যান সাহেব কি করলো? চেয়ারম্যান সাহেব কইলো তুমি বিকালে আসো, একটা সমাধান করে দিবানে। বিচার যাই করুক টাকা কিন্তু নিবি, টাকা কিন্তু ছাড়বি না। এই রব্বানি, তুমি কি কাজটা ঠিক করছাও? একটা অসহায় লোকের ছাগল মেরে ফেলাইছো। চেয়ারম্যান সাহেব রাগ উঠছিল, আমার বাড়ির পাশে একটা ফুল গাছ লাগাইছি, ওর ছাগল এসে মুখ দিছে, হাতের কাছে একটা ছিল ডেল দিতে আর মারা গেছে। কিন্তু ইমন তো আমার কাছে বিচার দিছে। কি ও আপনার কাছে বিচার দিছে? বলছে ওর জন্য এর একটা সুষ্ঠু বিচার করে দেই। কি ওর এত বড় সাহস, ও আমার নামে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দেয়? বিচার যদি সঠিকভাবে হয় তাহলে তোমাকে কিন্তু 10,000 টাকা জরিমানা দিতে হবে। চেয়ারম্যান সাহেব আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি কোনো জরিমানা দিতে পারবো না। শোনো রব্বানি, গ্রামবাসী যদি এক জায়গায় বসে বিচার করে তাহলে কিন্তু জরিমানা তোমাকে দেওয়াই লাগবে। তুমি সামান্য একটা ফুল গাছের জন্য ওর ছাগল মেরে ফেলাইছো। চেয়ারম্যান সাহেব বিচার ওর পক্ষে কেউ আসবে না, কারণ গ্রামবাসীরাও আমার পক্ষে। দেখো ও একটা অসহায় ছেলে, ওর বিচারটা একটু ভালোভাবে করে দিতে হবে। চেয়ারম্যান সাহেব ভুলে যাবেন না, নির্বাচনে কিন্তু আমি আপনার সাথে ছিলাম, আবার সামনে কিন্তু নির্বাচন আছে, আমাকে কিন্তু আপনার দরকার হবে। ভাবেন ভাবেন, ভালো করে ভাবেন। তাইলে আমি এখন কি করব? বিকালে আমাকে আর ওকে ডাকবেন, ডাক দিয়ে সব দোষ ওর ঘাড়ে চাপাই দিবেন। ঠিক আছে, তুমি বিকালে সালিশে আইসো, আর ওর হয়ে যদি কেউ আসে। চেয়ারম্যান সাহেব ওর হয়ে সালিশি কেউ আসবে না, সেটা আমি দেখতেছি। ঠিক আছে, তাহলে তুমি বিকালে আসো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব একটা অসহায় ছেলের বিচার আপনি সঠিকভাবে করে দিবেন না? আরে শোনো, মাঝে মাঝে পলিটিক্সের জন্য এদিক ওদিক করতে হয়, এগুলো তোমরা বুঝবা না। কাকা আজকে বিকালে কি থাকতে পারবে না? কে আজকে বিকালে কি তোর বিয়ে নাকি? না কাকা বিয়ে না, একটা সমস্যা হয়েছে। সমস্যা হয়ে গেছে মানে? কি সমস্যা? ওই রব্বানি ভাই আমার ছাগল মেরে ফেলছে। রব্বানি তোর ছাগল মেরে ফেলাইছে, তা আমি কি করব? গ্রামে তো অনেক লোকেরই কইলাম সালিশে থাকতে, তারা কেউ নাকি সালিশে থাকতে পারবে না। আপনি তো আমার আপন চাচা, আপনি একটু আমার সালিশে থাকেন। আমি কোনো বিচার টিচারে যাইতে পারবো না, আর তোর ছাগল তো এমনি এমনি মারে নাই, হয়তো বা কোনো ক্ষতি করছে। বিশ্বাস করেন চাচা, আমি ছাগলটা সবসময় দেখে শুনে রাখি, কিভাবে যেন ছাগলটা ছুটে যা রব্বানি ভাইয়ের ফুল গাছে মুখ দিছে, তারপরে রব্বানি ভাই ছাগলটা মারে ফেলাইছে। আমি কোনো জায়গা যাইতে পারবো না, তুই এখন যাইতে পারিস। বিচার কখন বসবে? বিকাল 4টায়। আমি তো থাকতে চাইছিলাম, আমি তো থাকতে পারবো না। কেন কি হয়েছে? আর বলিস না, ওই যে ফরিদপুর আব্বারিনে যাইতে হবে, তাই টিকিট কেটে ফেলাইছিলাম, তাই ডাক্তার দেখাইতে যাবো। গ্রামে তো অনেক লোকেরই কইলাম, তাই আমার হয়ে কেউ বিচারে যাবে না। কি বলিস, কেউ যাবে না? বড় লোকদের পাশে সবাই থাকে, আর আমাদের মতো গরিবদের পাশে কেউ থাকে না। আচ্ছা থাক, আমার বিচারে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কি হয় আমাদের জানাইস। আচ্ছা ঠিক আছে। রব্বানি, শুনলাম তুমি নাকি ইমনের ছাগল মেরে ফেলাইছাও। কাকা রাগ উঠছিল, পাশে একটা ঢেল ছিল, ঢেল মারছে আর মারা গেছে। শুনলাম আজকে বিকালে নাকি বিচার বসবে। কাকা আজকে বিকালে যে বিচার আপনি কিভাবে জানলেন? আমার ভাইস্তে আমার কাছে আসছিল, বললে রব্বানি আমার ছাগল মেরে ফেলাইছে, তা আমারে বলছিল বিকালে সালিশে থাকার জন্য। আমি আবার সরাসরি ওর মুখের পর না করে দিয়েছি। ওর এত বড় সাহস, ও চেয়ারম্যান সাহেবের কাছে আমার নামে বিচার বসাইছে। তুমি কোনো টেনশন করো না বাবা, ওর হয়া ওই বিচারে কেউ আসবেন না, আর তোমরা কয়েকজন মিলে বসে বিচারটা করে ফেলাইও।
আমার কোনো টেনশন নাই, ওই চেয়ারম্যান সাহেব আমার পক্ষেই আছে। শোনো, বিচার বেশি লোকজন নিবা না, বেশি লোকজন নিলে ঝামেলা হইতে পারে। আর ছোটবেলার থেকে ওর উপর তো আমি কম নির্যাতন করি নাই। ওর বাবা মা মারা গেছে, আর ও যদি গ্রাম থেকে চলে যায় তাহলে তো ওর সব সম্পত্তি আমিই পাবো। না চাচা, বেশি লোক থাকবেন না, ওই চেয়ারম্যান সাহেব আর আমরা দুইজনই থাকবো না বিচারে। আচ্ছা ঠিক আছে, কি হয় আমারে জানাইও। ঠিক আছে চাচা, জানাবো নে। শোন, আগামীকাল আমার একটা দাওয়াত আছে, আমি ওই দাওয়াতে যাব। আর তোদের যে সালিশটা আছে ওই সালিশে আমি যেতে পারতেছি না, তোরা একটু ম্যানেজ করে নে। আচ্ছা ঠিক আছে, ফোন এখন রাখ। বল ইমন, কি চাস? চেয়ারম্যান সাহেব, আমি সুস্থ একটা বিচার চাই। আমি অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়ে এই ছাগলটা কিনছিলাম। রব্বানি ভাইয়ের ফুল গাছে আমার ছাগলটা মুখ দিছে বইলা আমার ছাগলটা মাইরে ফেলাইছে। তুই ছাগল দিয়ে আমার গাছ খাওয়াবি আর আমি তোর ছাগল ছাড়িয়ে দেবো? এই জন্য কি আমার ছাগলটা আপনি মেরে ফেলাবেন? প্রথমে আপনি আমার সতর্ক করতেন, তারপরে দেখতেন। আমি যদি না শুনতাম তারপর আপনি কিছু একটা করতেন। তোর তো ভাগ্য বলো আমি তোর ছাগল মারছি, তোর এখনো মারি নাই। আরে ইমন, অত চিল্লাচ্ছিস কেন? চেয়ারম্যানের সামনে মুখ সামলায় ভালোভাবে কথা বলবি। এই ছাগল যদি কারো মূল্যবান গাছে মুখ দেয়, সে তো রাগেই যাবি। চেয়ারম্যান সাহেব, দেখতেছেন তো আমার সাথে কিরকম ব্যবহার করতেছে। ওই বেটা, তোর সাথে কি ব্যবহার করবে? দেবো কিন্তু একটা ছাগল। এই সোহেল, তুমি বসো। আরে ইমন, তোমারই তো দোষ দেখতেছি সব। ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, তোর ছাগল তুই দেখে রাখবি। তোর ছাগল কি মানুষ দেখে রাখবি রে বেয়াদব? তোর ছাগল জেনে সেনে মুখ দিয়ে বসে, আর যার কাছে মুখ দেয় দোষ হয় তার। আমার দোষ হয় কেমনে? ওই বেটা, তুই ছাগল ছেড়ে রাখবি আর দোষ হবি কার? হ্যাঁ, আসলে আমি তো ছাগল ছাইরে দেই নাই, ওই কোনোভাবে দড়ি ছিঁড়ে ওই রব্বানি ভাইয়ের ফুল গাছে মুখ দিছিল। শোন ইমন, রব্বানি তো আমার কাছে বিচার দেয়, বিচার দিছিস তুই। বল তুই কি চাস? চেয়ারম্যান সাহেব, আমি চাই আমার ছাগলের ক্ষতিপূরণটা সে দিক। ওই বেটা, জরিমানা চালিয়ে কি জরিমানা পাওয়া যায়? হ্যাঁ, এই তুমি বসো। শোনো ইমন, রব্বানি তো আর তোমার ছাগল ইচ্ছে করে মারে নাই। তোমার ছাগলকে ভয় দেওয়ার জন্য একটা ইট উঠে মারছিল, সেই ইটটা তোমার ছাগলের মাথায় লেগে সে মারা গেছে। হ চেয়ারম্যান সাহেব, রব্বানি তো আর ইচ্ছা করে ছাগলটারে মারে নাই, ভয় দেখানোর জন্য ঢেল দিছে, ছাগলের মাথায় লেগে মরে গেছে। এখন রব্বানির কি দোষ? এর জন্য আবার কিসির ক্ষতিপূরণ দেওয়া লাগবে? চেয়ারম্যান সাহেব, আমি এত কিছু বুঝি না, আমার ছাগলের জরিমানা আমি চাই। দেখছেন চেয়ারম্যান সাহেব ও কি বলে? আসলেই তো তুমি একটা ঝামেলা আমার কাছে ছেলে। এইসব নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই, এইসব এখানেই ভুলে যাও। চেয়ারম্যান সাহেব, আমার বিচার করার মতো সামর্থ্য আপনাদের নাই। আমি ওই উপর আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। তুই যার কাছে বিচার দিবি দেখে যা। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। এবার তো তুমি খুশি রব্বানি? চেয়ারম্যান সাহেব অনেক সাহায্য করলেন। আমি তো তোমার সাহায্য করলাম রব্বানি। সামনে আমার নির্বাচন, তুমি আমার একটু দেখো। চেয়ারম্যান সাহেব, নির্বাচনের সময় আপনি কাউকে পাশে পান আর না পান, আমি রব্বানি ঠিকই আপনার পাশে থাকবো না। আচ্ছা তাইলে ঠিক আছে, আমরা বাসার দিকে গেলাম। ঠিক আছে চেয়ারম্যান এই, সাহেব, চল তোরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, আমার সাথে এগুলো কি হচ্ছে? 1 লাখ টাকার গরু মারা গেল, আবার আমার পুকুরে সব মাছ মারা যাচ্ছে। ধৈর্য ধরেন ভাই। আচ্ছা, পুকুরের সব মাছই কি মারা গেছে? হ্যাঁ ভাই, পুকুরের সব মাছ মারা গেছে, আর গ্রামের মানুষজন পুকুর থেকে মাছ সব নিয়ে যাচ্ছে। লোন করে পুকুরে মাছ ছাড়লাম, এখন এই লোনগুলা কিভাবে শোধ করব? কপালটা কিছুতেই ঘুরতেছে না, কেন যে এমন হচ্ছে কিছুই তো বুঝতেছি না। ভাই, আপনি কি কারোর সাথে কিছু করছেন নাকি? কার সাথে কি করব বল? ভাই, আমার মনে হয় কি আপনার কারো অভিশাপ লাগছে ভাই। এ অরূপ, আমি কি কারো ক্ষতি করছি নাকি? আমার আবার কিসের অভিশাপ লাগবে বল? ভাই, কিছুদিন আগের কথা মনে আছে? আপনি ইমন ভাইয়ের সাথে যে অন্যায়টা করছিলেন। ভাই, ওনার কষ্টের ছাগলটা কিন্তু আপনি মেরে ফেলাইছিলেন। উনি কিন্তু আল্লাহর কাছে বিচার দিছিল। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ভাই। ভাই, আপনি ইমন ভাইয়ের কাছে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ইমন যদি আপনাকে দুনিয়াতে না মাফ করে, আল্লাহও আপনাকে হাশরের ময়দানে মাফ করবে না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আমি আজই মনের কাছে যা মাপ চাইবো।
আর ছাগলের ক্ষতিপূরণটা দিয়ে আসবো, কারণ ওর সাথে আমি খুবই বড় অন্যায় করছি। ইমন ভাই, হ্যাঁ ভাই বলেন। তুমি আমাকে মাফ করে দিও ভাই। ভাই আপনি হঠাৎ করে এই কথা বলতেছেন আর মাপ চাচ্ছেন কেন? আমি তোমার সাথে অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও ভাই। তুমি যদি আমাকে মাফ না করো ভাই, তাহলে তো এই উপর আল্লাহ আমাকে মাফ করবে না ভাই, কারণ আমি তো তোমার অনেক বড় ক্ষতি করছি ভাই। আমি বুঝতে পারছি ভাই, এই সমাজের মানুষ আমাকে বিচার না করতে পারলেও ওই উপর আল্লাহ ঠিকই আমার বিচার করে দিয়েছে ভাই। ভাই সেদিন বিচার করে আসার পথে আমি অনেক কষ্ট নিয়ে বাড়ি ফিরেছিলাম, কারণ এই সমাজের মানুষ আমার বিচার করে দিতে পারবে না ভাই। আমি ওই আল্লাহর কাছেই বিচার দিয়েছিলাম, আর আমার বিচার ওই উপর আল্লাহ ঠিকই করেছে ভাই। আর ভাই আমি কাজ করতেছি, আপনি বাড়ি চলে যান, আমি আপনারা মাফ করে দিছি ভাই। সত্যি আমারে মাফ করে দিয়েছো ভাই? হ্যাঁ ভাই মাফ করে দিছি, আপনি বাড়িতে যান।